ঢাকা থেকে হাজার হাজার মাইল দূরের এই শহরে লক্ষ লক্ষ চোখ প্রতি মুহূর্তে শিকড়ের টান ভুলে ভেসে চলেছে কোটি কোটি স্বপ্নের হাতছানিতে। কারো স্বপ্ন সত্যি হচ্ছে, জন্ম দিচ্ছে নতুন আরো স্বপ্নে, আর কারো কারো স্বপ্ন হারিয়ে যাচ্ছে কঠিন কংক্রিটে বাঁধানো এই বুনো শহরের অলিতে গলিতে। আর সেই স্বপ্নের গল্পগুলো প্রতি মুহূর্তে বলে যাবে নিউ ইয়র্ক থেকে বলছি। এমনও তো হতে পারে যে মীরা হয়তো সামনে বসার জন্য ফোন ধরছে না, হতে পারে না? আমাদের কয়েকদিন নিরাপদ জায়গায় থাকা হচ্ছে সবচেয়ে ভালো। আমি একটা জায়গায় আছি, নিরাপদ একটা জায়গায়। তুই একটা কাজ কর, তুই বক্সগুলো স্যামকে দিয়ে আমার জায়গায় পাঠিয়ে দে। ডিজে 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 কোথায় গেছিলে? আরে সিস্টার, তুমি এত রাতে এখনো জেগে আছো? আমি তো ভেবেছিলাম তুমি ঘুমিয়ে পড়েছো। তুমি বাইরে কোথায় গিয়েছিলে? কোথাও না। ও আমার না হঠাৎ ঘুমিয়ে গিয়েছিল, তাই ভাবছিলাম যে বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি, এই আর কি। বাইরে তুমি হাঁটাহাঁটি করতে গিয়েছিলে নাকি কারোর সাথে কথা বলতে গিয়েছিলে? কার সাথে দেখা করতে এত রাতে বাইরে যেতে হয়েছে তোমাকে? মানে আমি হাঁটাহাঁটি করার পর না বাড়ির দিকে ফিরছিলাম, হঠাৎ দেখি ফ্রেন্ড দাঁড়িয়ে আছে। অনেক দিন পর দেখা, তাই দুই বন্ধু মিলে আমরা দুই চারটা কথা বলেছি আর কি। তোমার এসব উল্টাপাল্টা বন্ধুর জন্য দাদু তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, মনে নেই তোমার? আর না না, আমার তো আর ওই ধরনের আজে বাজে কোনো বন্ধু বান্ধব নেই। আমি সব কিছু ছেড়ে দিয়েছি, আর এখন আমি অনেক ভালো হয়ে গেছি। আমার কোনো বাজে সার্কেল নেই, বাজে কোনো গ্যাং নেই, আমি কোনো বাজে কাজের সাথে জড়িত না থাকলেই ভালো, তোমার জন্য, তোমার পরিচিত জনদের জন্য। সেটাই সিস্টার, আসলে কি বলবো, আমার ভাইয়া দদুল ভাইয়া সেও আমাকে ভুল বুঝে। তাহলে তুমি দুদুরের ভুলটা ভাঙিয়ে দাও। দদু তো তোমার ভাই, তাই না? তোমার রক্ত, তুমি তাকে বোঝাও তুমি এখন আর আগের মতো নেই, ভালো হয়ে গেছো। আমি একটা জিনিস বুঝি না, তোমাকে কেন বারবার বিপদে পড়ে আমার বাড়িতে এসেই থাকতে হয়? তোমার ভাইয়ের এত বড় একটা বাড়ি আছে, why don't you stay there? সেখানে আমি কেন যাই না জানো সিস্টার? এক্স্যাক্টলি তোমার জায়গায় সীমানা ভাবি দখল করে বসে আছে। ভাইয়া এটা আনতে। ম্যাডাম কোথায়? রাগ কমেছে একটু? একটু মানে পুরাই রাগ কমেছে, গোলে একদম ঠান্ডা। ভাইয়া আপনি কিন্তু পুরাই জিনিয়াস। এক্সপেরিয়েন্স থেকে মাই ডিয়ার, এক্সপেরিয়েন্স। যাই
ম্যাডাম কি বলি? রুমেই আছে, আপনার জন্য ওয়েট করছে। আমরা অনেকক্ষণ বাইরে আপনার জন্য ওয়েট করেছি, একটু বেশি ঠান্ডা তো তাই চলে এসেছি। যাই যমুনাটা বরফ একটু গলায় দিয়ে